এখান থেকে প্রমাণিত হয় বাংলাদেশ নতজানু হয়ে ইন্ডিয়ার কাছে ছিল। 15 বছর কথা বলেছে বাংলাদেশ নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে, আর আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে দ্বিতীয় স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধার আমরা বলতে চাই, এখন আর বাংলাদেশ ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে নয়, এখন কথা হবে ইন্ডিয়া নরেন্দ্র মোদীর চোখের দিকে চোখ রেখে ধরে বলেন কথা ঠিক না? কথা শুরু হয়ে গেছে। ইন্ডিয়াকে হুঁশিয়ারি করে দিয়েছে, ওরা খেপে বলতেছে আমরা আলু দিব না, দিস না, এই দে আমরা পেঁয়াজ খাবো না। ওরা বলতেছে আমরা চিকিৎসা হতে দিব না, মেডিকেল ভিসা বন্ধ, তোর মেডিকেলে লাঠি দিয়ে আমরা চিকিৎসা নিব না। কাদেরকে খাবারের ভয় দেখাও ইন্ডিয়া? এই মুসলমান তো সেই বীরের বাচ্চা যারা আর 2 মাস পরে খাবার প্লেটে থাকবে, ফ্রিজে থাকবে, তারপরে শুধু আমার আল্লাহর ভয়ে রমজান মাসে পানি পর্যন্ত যারা খাবে না, তারা তোমার মতো ভারতের কাছে খাওয়ার পাগল হবে না, না খেয়ে মরে বাবা ইন্ডিয়া, তোদের সাথে আর পীড়িত হবে না। বলে বলেন কথা ঠিক হবে? মন খারাপ করতেছেন? কি দাবি? ওই দেখ হকার আছে, মলম বিক্রেতা ইন্ডিয়ার, দেখেন সাংবাদিক ভাই, একজন সাংবাদিক আছে, চট্টগ্রাম আমার, কি ডায়লগ শোনেননি ভাই? চট্টগ্রাম আমার বাজান, এই দেবা বাজানো তো লেটেস্ট মানুষ বাড়ে, বাংলাদেশ নাই, বাংলাদেশ আর থাকবে না কেন? বলে ইন্ডিয়া, চট্টগ্রাম আমার, পার্বত্য চট্টগ্রাম ওর, রাঙামাটি ওর। আমি বহু হিসাব করে দেখলাম, কে এতদিন দাবি করলো না, দাঁড়ান, হঠাৎ করে এই দাঁড়িয়ে দাওয়াত মানে 5 তারিখের পরে বলতেছে বাংলাদেশের 4টা জেলা আমার। কেন দাবি করতেছে? অনৈতিক তো দাবি হতে পারে না, কিছু তো যুক্তি থাকা লাগে। পরে বহু চিন্তা করে দেখা গেল ইন্ডিয়া মূলত চাচ্ছে, এমনি চাইনি, বলতেছে এই 64-র ভিতর 4টা জেলা দিতে হবে আমাদের যৌতুক হিসাবে। মেয়ে যদি তোমরা দাও, খালি মেয়ে পালবো আমরা, যৌতুক হিসাবে 64-র ভিতর 4টা জেলা দাও। এরা কিন্তু স্বাভাবিক, বিটি যদি বিয়ে দেয় বাপ ভিক্ষা করে হলে কিন্তু হুন্ডা দেওয়াই লাগে। তাহলে তোমাকে বুড়ো বউ যদি বিটি আমরা ঘরে লিবার পারে এই বয়সে, তাহলে 4টা জেলা দিবে না? আমরা 4টা কেন, সিলেট সহ তোমাদের দিতাম যদি আমাদের ঘরের বিটিটা ভালো হতো। যেই মেয়ে পালায় গিয়ে বিয়ে করে তাকে আমরা জেলা কেন, কিছুই দিতে রাজি নাই। জোরে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন? মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু 3টি। আমি মুরব্বীদের সামনে নিয়ে বলতেছি, তাফসিরে কিন্তু তাই লেখা আছে। 2 নম্বর জবাব কিন্তু আমি আব্দুল বারী রশিদি কিন্তু সমুদ্রের থেকে বের হয় নাই, অথবা আপনারা কিন্তু বৃষ্টির পানির সঙ্গে কিন্তু পড়েন নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে কিন্তু বাবা মার মিলনের মাধ্যমে। ধরে বলেন কথা ঠিক না বেটি? আপনাদের কি মনে নাই সে গানের কথা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। খুব নরম মন করে শুনবেন। এখন থেকে হয়তো অনেকদিন আগে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কিন্তু পন্তদাস গ্রামের ভিতরে একটা স্বামী স্ত্রীর মিলন যখন শুরু হয়ে গেল, ওই রাতের ভিতরেই কিন্তু বাবার 1 ফোঁটা নাপাক সাদা পানি কিন্তু মায়ের ডিম বানাতে গিয়েছিল। সেটাই আল্লাহ বলতেছে ফি করা ডিম্মাকিন, মায়ের পেটের ভিতরে কিন্তু দুর্গের ভিতরে চলে গিয়েছিল। কিন্তু স্বামী স্ত্রী কিন্তু টের পায়নি যে 1 ফোঁটা বীর্য ঢুকে গেছে, সন্তান হবে। মা কিন্তু বুঝতে পেরেছে পরের মাসের 10 তারিখে। এই 10 তারিখে মায়ের মাসিক হরকত যখন হয়নি, তখন মা টেনশন করতেছে, কি ব্যাপার, আমার পিরিয়ড হলো না, তার মানে কি আমার পেটে সন্তান আসলো নাকি? খাবার বসে স্বামীকে বলতেছে, স্বামী দেখেন তো আমার টেনশন হচ্ছে। স্বামী বলতেছে কখনোই তা হবে না, এখনই আমরা সন্তান দেব না, 30 সালের পরে দেখা যাবে। আরো 5 দিন চলে গেল, যখন বিবি অসুস্থ হয়নি, সন্দেহ বেড়ে গেল। একদিন বিকালবেলা বিবি স্বামীকে মোবাইল করে বলতেছে, স্বামী গো আপনি কোন কোন জায়গায়? স্বামী তখন বলতেছে, আমি বুড়িগঞ্জে বসে আছে আহসান হাবিব সাহেবের ওষুধের দোকানে মনে করেন। তখন বলতেছে, আপনি আসার সময় একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, সন্তান আছে কিনা টেস্ট করার যন্ত্র, যার নাম হলো ইজি বেবি টেস্ট। বলে দেখেন ডাক্তারদের কি
বুড়িগঞ্জ থেকে আসার সময় স্বামী তখন যন্ত্র কিনে এনে বিবিকে দিছে। সকালবেলা ফজরের নামাজের যখন আজান হয়েছে, বিবি তখন আস্তে করে ঘুম থেকে উঠে সকালবেলার প্রথমের পেশাবটা একটা মগের ভিতরে করে নিয়ে নামাজের পরে পেশাবের ভিতরে যখন ওই কাঠিটা চোবাই দিয়েছে, নিয়ম হলো যদি পেটের সন্তান আসে পেশাবি পরীক্ষা করে কিন্তু একটা সিগন্যাল দিবে, ওই কাঠির ভিতরে একটা জায়গায় কিন্তু লাল রং ধারণ করে সম্ভবত, তাহলে বুঝবেন পেটের ভিতরে সন্তান আছে। ওই কাঠিটা চোবাই দেওয়ার পরে 1 মিনিট পরে যখন তুলেছে, কাঠির ভিতরে যখন লাল রং ধরা দিয়েছে, তখন বিবি টেনশনে পড়ে গেছে। সত্যি ঘটনা। বিবি তখন এক দৌড়ে গিয়ে পিছন থেকে স্বামীকে জোরে ধরে বলে, স্বামী গো, এই কাঠি সাক্ষী দিচ্ছে, এই কাঠি বলতেছে এখন থেকে 10 মাস পর আল্লাহ যদি দয়া করে আমি মা হব আর আপনি বাবা হবেন। এই তো শুরু হয়ে গেল, খেলা কেবল শুরু। আল্লাহ বলতেছে, বান্দা তোমার বাবা দিলে 1 ফোঁটা বীর্য আর তোমার মা শুধু ধারণ করলো, তারপরে কেউ কিন্তু কিছুই জানে না। জানো আমি কিন্তু তারপরে তোমাকে বের করেছি। আপনারা জানেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? আপনি কি মন খারাপ করছেন? আমারও আজকে সহজে কি বুঝতে পারতেছেন? বীর্য আসে একবার ক্লিয়ার, ঢাস ঢোস। বীর্য হয় রক্ত থেকে, রক্ত হয় খাদ্য থেকে, খাদ্য হয়, তাই লেখা আছে তাফসিরে। বলে দেখেন বাবজানকে, মাটি থেকে সব খাবার মাটি থেকে হয়। আমি ওয়াজ করেছিলাম আপনাদের নীলফামারীতে, দোয়ানি বাজারে, সব খাবার মাটি থেকে হয়। এক বুড়া সহ্য করবে না পেরে লাভ দুটো বলতেছে সব হয়, তবে বিড়ি সিগারেট বাদ দিয়ে। মানে জীবনে খাইনি, মনে হচ্ছে এটা তাহলে এমনি বের হয়। আচ্ছা, বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? আমি আগে পড়াশোনা করেছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমি রামদা ভাই আমরা পাশাপাশি পড়াশোনা। কুষ্টিয়া যখন ছাত্র থাকতে ওয়াজ করছি, ওই দিকের মাহফিলে গেলে কমিটি বলতো, হুজুর আমাদের এইবার কিন্তু হুজুর মসজিদের শ্রাদ্ধ লাগবে, কালেকশন করা লাগবে। কি কালেকশন হয়? কয় তামাক। মানে ওই দিকে তামাক ছাড়া কিছু হয় না। আপনাদের যেমন আলু, ওদের তামাক। তখন আমাদের কালেকশন করা লাগছে। এভাবে আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য 5 মণ তামাক দিবেন, দেন তামাক দেন। এই তামাক মানুষেরা সিগারেট খাবে, আপনি কবর বসেন কিভাবে দেন? তার মানে ওখানে তামাক ছাড়া কিছু নাই। তামাকও হয় কিন্তু কোথায় থেকে? মাটি থেকে। আমি কিন্তু একটা দায়িত্ব নিয়ে একটা কথা কবার চাই ভাই, তামাক কিন্তু ভালো জিনিস, আপনারা জানেন না। সিগারেট বিড়ির বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দেইনি, আগে দিছি। ইদানিং আমি সিগারেটের পক্ষে হয়ে গেছে, কোনো বক্তব্য দেই না। কারণ আমি সিগারেট দেখেছি ভালো জিনিস। প্রথমবার ওমরায় গিয়ে, ভাই তো অনেকবার গেছে, সাক্ষী হতে পারবে। সৌদির লোকজন কিন্তু বড় বড় জুব্বা গায়ে দিয়ে সিগারেট খায়, খায় না ভাই? আমার বাপজানের সব বড় জুব্বা গায়ে দিয়ে সিগারেট খায়। আমি নিজে দেখছি একবার সিগারেট টানতে টানতে ফালাই দেন আমাদের। একবার আমি চিন্তা করলাম, তুই হাত এখানে না বাইতে তুই ঘাড়ে বাঁধে, আমার তা তো বাধা নাই, কিন্তু সিগারেটের পরে ওযু করবি কি? আমার এমন টেনশন হলো। তারপর আমার নিজের জানা নাই, আমি কি করি, মোবাইলে সার্চে দেখলাম ইউটিউবে নাওয়া কিছু ওযু ভাঙ্গার কারণগুলো কি কি। তারপর সিরিয়ালে কিন্তু দেখলাম ওযু ভাঙ্গার কারণের ভিতরে সিগারেট খেলে ওযু ভাঙ্গে, এটা কিন্তু লেখা নাই। তারপর আমি সিগারেটের বিরুদ্ধে কথা বলেন, একটা ভালো জিনিস, খালি ওযুও ভাঙ্গে না, অসুবিধা কি? খাবেন আপনারা। সত্যি কিন্তু সিগারেট খাইলে ওযু ভাঙে না থাকে। অনেকে বলতেছে ওদের এইরকম কিছু ওয়াজ করেন। আমি আপনার বিরুদ্ধে বলবো না, আপনি সিগারেট খেতে থাকেন, তবে 2টা কথা আগে শোনেন। সিগারেটের ভিতরে 3টা জাহান্নামের চিহ্ন আছে। 1 নম্বর হলো গন্ধ, 2 নম্বর ধোঁয়া, 3 নম্বর আগুন। এই 3টা জিনিস জাহান্নামে পাবেন যারা আপনার আগেই পেলেন। এটা আপনার জন্য একটা ভাগ্য ভালো। 2 নম্বর ডাক্তার বলেছে সিগারেটের ভিতরে একটা বিষ থাকে, নাম হলো নিকোটিন। নিকোটিন যদি কেউ ঠিক মতো খায়, ভাগ্য যদি ভালো হয় তাহলে টিবির ব্যারামে উপরে দিয়ে যাবে। আর যদি ভাগ্য সেদিক হয়, লিভার সিরোসিস, ফুসফুস ক্যান্সার, আলসার, ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99% থাকে। তা যদি বলেন হুজুর আমি মরলে আপনার কি? সত্যি কিছু না, আপনি খেতে থাকবেন। আর একটা কথা আছে, আমি দেখেছি আমাদের এলাকায় বগুড়া বা নাটোরে দেখেছি পচা মাছ। আমাদের নাটোর সিংড়া চলন বিলে বলে 60 মাছ, লাপায় বেশি স্যাং মাছ। আপনারা কি কন? স্যাং মাছ যদি নষ্ট হয় তাও কিন্তু মানুষ কিনে শুটকু করে খাওয়া যাবে।
খাবার পচে গেল কিন্তু ফালাই দিলে বিড়াল খায়, পাখি খায়। বাচ্চার পায়খানা আমি দেখেছি, ছোট বাচ্চা পায়খানা করেছে, কুকুর খাবার মনে করে পায়খানায় মুখ দিছে। আমার জীবনে আমি পচা খাবার পায়খানায় কুকুরকে মুখ দিতে দেখেছি। আমার 36 বছর জীবনে আমি কোনোদিন কোনো দামি নেতার মুখের বেনসন সিগারেট কুত্তাকেও মুখ দিকে দেখিনি। আপনারা কি দেখছেন সিগারেট ফালাই দিয়েছে এমপি আর কুত্তা মুখ দিছে কোনোদিন দেখছেন? তার মানে পৃথিবীতে একমাত্র খাবার হলো বিড়ি বা সিগারেট, যেই খাবার কুত্তাও খায় না। সুতরাং এই খাবার সেই নেতা খাবে যাদের চরিত্র কুকুরের নিচে, এই মানে এই সিগারেট তারাই খাবে যাদের মান কুকুরের চেয়েও নিচে। তারপরে বলবেন হুজুর কালকে খাবো না, কিন্তু 25 সাল শুরু হবে পরের দিন থেকে, আবার জানুয়ারির 1 তারিখ থেকে খাবো। কারা কারা খাবেন একটু হাত তুলেন তো? খাবেন না তো? তাহলে বলেন তো মানুষ মাটির তৈরি মিলে নাই ভাই। চাচা এবারে ভাই আপনি খায়েন ভাই, তা বলে রাগ করে দেওয়া লাগবে? হ্যাঁ, লিল্লাহ দেবে। এইবার আমি আপনাদের মিলাই দিব সহজে। মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু মোট 3টি। 2টা গেলে এবার আরো সুন্দর কিন্তু মজা পাবেন। আমার বিশ্বাস এক একটা ফুলের এক একটা সুবাস। আমার সালেহি ওয়াজ করে কিছুক্ষণ পর পর যখন সঙ্গীত বলে সুন্দর লাগে। সত্যি বলতেছে আমার আলোচনা শুনবেন, হয়তো আরো ভিন্নতা আমার ভিতরে পাবেন, বেশিক্ষণ কিন্তু চলবে না। মানুষ মাটির তৈরি 3 নম্বর ব্যাখ্যা তাফসীরের ভিতরে আছে এইভাবে। যখন সর্বপ্রথম কোন স্বামী স্ত্রীর মিলন হয়, মনে করেন আমার এই ভাইয়ের বাড়ি হলো আহসান ভাইয়ের বাড়ি হলো বুড়িগঞ্জ। যখন সে মায়ের পেটের ভিতরে ঢুকে গিয়েছিল যে রাতে, আমার আল্লাহ তখন ডাকতে বলেছিল ফেরেশতারা রে, বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে একটা নেক সন্তান মায়ের গর্ভে গেছে। এই সন্তানের নাম দুনিয়াতে হবে আহসান হাবিব। এই সন্তানটা দুনিয়াতে ইসলামী আন্দোলনের কর্মী হবে। এই আহসান হাবিব দুনিয়াতে কোরআনের খিদমত করে 90 বা 100 বছর পরে যখন মারা যাবে, আহসান হাবিবের কবর হবে কিন্তু বুড়িগঞ্জ এলাকা, তার গ্রামের বাড়িতে। এই যে কবরের জায়গা থেকে তখন আল্লাহ নিজে কিন্তু কবরের জায়গা কিন্তু 3.5 হাত জায়গা দেখায় দেয়। আপনারাও দিছিল যেখানে আপনার কবর হবে, তখন 2 জন ফেরেশতা উড়তে উড়তে এসে যেখানে আপনার আমার কবর হবে ওই কবরের জায়গা থেকে 3.5 হাত জায়গার ভিতর থেকে একটুখানি 1 চিমটি মাটি নিয়ে গিয়ে মায়ের পেটের ভিতরে, বীর্যের ভিতরে, জরায়ের ভিতরে কিন্তু সাদা পানির সাথে মিলাই দেয়। সেজন্য নবী বলেছে যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে আল্লাহ তাকে কিন্তু সেখানেই কবর দিবে, অন্য জায়গায় কিন্তু কবর কোনোদিন হবে না। তার প্রমাণ হলো বাড়ি হলো শিবগঞ্জে, হজ করতে গিয়ে মারা গেছে মক্কাতে, কবর হয় মক্কায়। কারণ কি? কারণ হয়তো ওখানকার মাটি দিয়ে আপনাকে বানাইছিল, তাই কবর ওখানে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই কিন্তু নিজের পছন্দের জায়গায় কবর হয় না। প্রমাণ যদি চান, নগদ প্রমাণ হলো কোরআনের পাখি। সেই পাখির গান শোনে নাই, পছন্দ করে না, এমন কোন মানুষ পৃথিবীতে নাই। উনি হলেন রইসুল মুফাসসিরিন, কোরআনের পাখি আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী কিন্তু ইন্তেকাল করলেন, শহীদ হলেন। সাঈদী সাহেবের জীবনের যত বই আছে আপনাদের দয়ে সব বইগুলো আমি পড়ার চেষ্টা করেছি। একটা বইয়ের নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাঈদীর ওসিয়তনামা। সেখানে উনি বলেছে আমার রফিক সাঈদী কই তোমরা, ও আমার শামীম, ও আমার মাসুদ, ও আমার নাসিম। হুজুরের কিন্তু মেয়ে ছিল না, খালি 4টা ছেলে। বড়টা তো চলেই গেছে বাবার আগে, এখন আছে মাত্র 3টে। আমি তোমাদের পিতা সাঈদী যখন মরে যাব, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ শুনতে পারবে আল্লামা সাঈদী নাই। ওই দিন আমি যদি বিদেশে মারা যাই, মক্কা মারা যাই, আমার কবর তোমরা নিয়ে গিয়ে দিবে জান্নাতুল বাকির পবিত্র কবরস্থানে। আর আমি তোমাদের পিতা যদি বাংলাদেশে মারা যাই, আমাকে তোমরা কবর দিবে আমার খুলনা দারুল কোরআন কামিল মাদ্রাসা। আপনাদের অনুরোধ করব একবার দেখে আসবেন। বিরাট বড় মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বিশাল বড় বিল্ডিং, হাফিজি মাদ্রাসা। আর মসজিদের মাঝখানে হুজুর নিজে কয়েক হাত জায়গা নিজের কবরের জন্য পছন্দ করে রেখে দিয়েছিল। উনি
বলেছিলেন এই জায়গায় তোমরা আমাকে কবর দিবে। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল না, টার্গেট ছিল যখন আমি সাইদ কবরের ভিতর ঘুমাবো, আমার হাফিজ মাদ্রাসার ছাত্র 3টার সময় তাহাজ্জুদে যখন কোরআন পড়বে, ওই কোরআনের পাখিদের সুরে আমি সাইদের কবরের ঘুম ভেঙে যাবে। আমি তখন কবর থেকে ওদের তেলাওয়াত শুনে শুনে রাত কাটাবো। কিন্তু আল্লাহর ফয়সালা হলো, সাইদি রে, আমি তো তোমাকে মাটি দিয়ে সেই জায়গায় যেখানে তোমাকে তৈরি করা হয়েছে, পিরোজপুরের মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। পিরোজপুরের মাটি তোমার মায়ের পবিত্র গর্ভের ভিতরে আছে, সেই জন্য কবর ইচ্ছা করে দিতে পারে নাই। পিরোজপুরের কবরস্থানে মসজিদের সাথেই কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে। এখান থেকে আবারও প্রমাণিত হলো বন্ধু, সত্যি আমরা মাটির তৈরি। লিল্লাহ তাকবীর। এই কথা যদি আপনারা রাজনীতি মনে করেন, রাজনীতি নয়। আগে 2-4 জন মনে করতো আল্লামা সাইদি জামাত ইসলামের নায়েবে আমির। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লামা সাইদি কোনো দলের, ব্র্যান্ডেড কোনো দলের নয়। আল্লামা সাইদি বাংলাদেশের মুকুটবিহীন সমাজ। বলেন কথা ঠিক না বেঠিক? তিনি যদি পীর হতেন, বাংলাদেশের সবথেকে বেশি মুরিদ তার হতো। যদি হাদিয়া নেওয়াজ করতেন, সব থেকে বেশি হাদিয়া আল্লামা সাইদির হতো। সাইদি তো তার নাম, জীবনের যা বলেছে সব কথাই কিন্তু 100% মিলে গেছে। ধরে বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, আজ থেকে 20 বছর আগে কে তাকে বলেছিল ঘটনাটা ঘটবে 2024 সালের 5 তারিখে? উনি কিন্তু বলতে বলতে বলে দিয়েছে, বেশি লাফায়ও না, এমন লাফালাফি করলে এমন জোরে ঝাঁকি দিবে, এক ঝাঁকিতে পড়ে যাবে মামুর বাড়ি, দিল্লিতে গিয়ে পড়বা। আচ্ছা হেলিকপ্টার গেল কলকাতা না যা দিল্লি গেল কে? সব মিলে গেছে আল্লামা সাইদির সঙ্গে। গত 27 তারিখে কক্সবাজার মাহফিল হলো পেকুয়াতে, আপনারা দেখেছেন। মিজানুর রহমান আসারি এসেছে, ইন্টারনেটের লাইন সেখানে পাওয়া যায়নি, ইন্টারনেটের লাইন পাওয়া যায়নি, মোবাইলের সিম কাজ করে নাই সেদিন। ভাই রিপোর্ট এসেছে সেই দিন 12 লক্ষ মোবাইলের সিম সেখানে গেছে। 12 লক্ষ যদি মোবাইল যায়, তাহলে মোবাইল ছাড়া গেছে কয় লাখ? মিজানুর রহমান আসারি 5 বছর পরে যদি বাংলাদেশের পেকুয়াতে ওয়াজ করার জন্য 20 লক্ষ লোক হয়, সব পেলাম বাংলাদেশে আয়না ঘর থেকে বন্দীরা ফিরে এসেছে, লন্ডনের পাচার হওয়া টাকা ফিরে এসেছে, লন্ডনের নেতারা নিজ গিয়ে আবার বাংলাদেশে ফিরে আসতেছে, সব পেল বাংলাদেশ বন্ধু। আল্লামা সাইদি আর কোনোদিন ফিরে আসবে না। যদি আল্লামা সাইদি বাংলার মাটিতে থাকতো, যদি ঘোষণা হতো জেলখানা বের হয়ে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাইদি বক্তব্য দিবে, আল্লাহর কসম আমার মনে হয় 20 লক্ষ নয়, সাইদির বাংলাদেশে আর একটা মুক্তির যুদ্ধ হয়ে যেত। বলেন কথা ঠিক না? আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন, আমি আপনি এবার সত্য একটা কথা বলবো। এই দুনিয়াতে আসার আগে আমি আপনি কিন্তু একটা জগতে ছিলাম, সে জগতের নাম হলো রুহের জগৎ। আপনাদের মনে নাই? রুহের জগতে আল্লাহ কিন্তু বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। ঠিক না ভাই? আমি কি তোমাদের রব না? এ ভাই আপনারা বলেন, আপনারা কি বলেননি আমি কি তোমাদের রব না? ওই দিন যারা বলেছেন কল, এই ভাই কি হলো? এই ভাই কি আপনাদের বিরক্ত হচ্ছেন? না না, শয়তান না, 1-2 জন একজন করে যাবেন, একটা পরিবেশ মাহফিলের থাকে। আর গ্রামে এই সমস্যাটা হয় কি জানেন, আপনারা অটো ভাড়া করে নিয়ে আসতেন, হয়তো বুড়িগঞ্জ থেকে গামরা থেকে 5 জন মিলে একটা অটো নিয়ে, এই 5 জনের ভিতরে একজন হয়তো ওই কোম্পানির, হয়তো লাগতেছে, মনে করতেছে হুজুর খালি আমাকে বলতেছে রে, হয়তো বলতেছে আমি চলে গেলাম। এখন এরা চিন্তা করতেছে অটোওয়ালা যদি চলে যায় আমরা হাইটে যাবো গামরা, তখন অটোওয়ালার পাশে 4 জনের যাওয়া লাগে। এই জন্য মাহফিলে আসার আগে দেখবেন কোন দল করে, কয়টা পর্যন্ত থাকবো, হক কথা তুই সহ্য করতে পারবো কিনা, তাহলে চল। ঠিক না? ভালো করে বোঝেন। এই পৃথিবীতে আসার আগে আমি আপনি কিন্তু একটা জগতে ছিলাম, সে জগতের নাম হলো রুহের জগৎ। আপনাদের কি মনে নেই রুহের জগৎ? ওই রুহের জগতে আল্লাহ কিন্তু বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আলেমদের সাক্ষী রেখে আমি বলতে চাই, এটাই একটা শিক্ষা। এই ওয়াজ যদি বুঝেন আর কিছু বোঝা লাগবে না, ছুটি দিয়ে দেবো আপনাদের। আল্লাহ বললেন